গাইস, আপনারা তো সবাই ভালো আছেন, কিন্তু আমি কি আবারও ভালো থাকতে পারবো বলেন? আমি খুব স্বপ্ন নিয়ে আশা নিয়ে শাহিনকে বিয়ে করছিলাম। আদৌ কি আমার স্বপ্নটা আবারও ভেঙে যাচ্ছে? দেখেন, আমার টাকার অভাবে আমি শাহিনকে আবারও মালয়েশিয়া পাঠাইতেছি। এই যে শাহিনের ভিসা। এই আমি আদৌ ভুল করতেছি কিনা জানি না। শাহিন, হ্যাঁ, তোমাকে কি বিদেশে পাঠায় আমার ভুল হচ্ছে? আমি বিদেশ যাইতাম না। আজকে 1 মাস বিয়ে করছি, দেখেন দেখলাম কি ওর অনেক চাহিদা, অনেক স্বপ্ন আছে, অনেক কিছু করার। ঠিক আমি ওর স্বপ্ন দিকে তাকায় আমি বললাম, আশা তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দাও। ও পাঠাইতে চাবে না। লাস্টে এসে দেখেন আমার জন্য ও ভিসা কইরা রেডি করছে, আমার বিদেশ পাঠাবে। ঠিক আমি সামনের মাসে খুব শীঘ্রই প্রবাসে চলে যাব, আমি আমার নতুন বউরে রেখে। ঠিক আমি যাওয়ার কোনো ইচ্ছা না, কেউ কি তার চায় তার বউকে রেখে প্রবাস নামে খাতা নাম দেও? জানেন, অনেক স্বপ্ন ছিল যে স্বামীকে নিয়ে আমার জীবনটাকে ভালোভাবে কাটাবো। আসলে আল্লাহ কি আমার সুখকে আজও কপালে লেখে নাই বলেন? আমি কয়দিন ধরে বিয়ে করছি, আমার স্বামীকে আমাকে বিদায় দিতে হইতেছে প্রবাস নামের জেলখানাতে। আমি কতটা হতভাগ্য নারী, তাই না শাহিন? হ্যাঁ, আমারে তুমি যাই ভুলে যাবা গা? আমি তোমার কখনো ভুলে যাবো না। আমি শুধু তোমার স্বপ্নের পূরণের জন্য আমি বিদেশি খাতায় আমি নাম পাড়ি দিলাম, আমি তুমি কখনো আমার পাড়ি আমার দিতাম তো না। আমার স্বামী, আগের স্বামীও তো এইভাবে ধোকা দিছিল। আগের সাথে আমার তুমি মিলাও না। দেখেন ওর আগের স্বামী জানেন, আমি আগেও এভাবে প্রতারিত হয়েছিলাম, আবারও কি প্রতারিত হইতেছি? আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে শাহিন আমাকে এই ধোঁকাবাজি করে আবার চলে যাচ্ছে কি না, কী কারণে। এখন শাহিনের কম বেশ অনেকেই চিনে। আমি জানি না যে আমাকে নিয়ে ওর কোন মাথা ব্যথা বা কোন স্বপ্ন, কিন্তু ও তো বলতেছে সিরিয়াসলি যে ও আমাকে আমাদের জন্য যাইতেছে। আদৌ কি আমাদের জন্য যাইতেছে? দেখেন গাইস, আসলে এই নারীটা কত তার স্বপ্ন আছে। আমি তার তুমি সাথে আমাদের ছাইরা যাও না তাকে শাহিন। বিয়ে করার পরে তার স্বপ্নগুলি দেখছি যখন না আমার তোমার কাছে থাকার থেকেও আমি তোমার স্বপ্নগুলি পূরণ করা আমার যাও গুরুত্বপূর্ণ না দেখছি। তুমি আমাদের ছাইরা। আমি না গেলে আসা আমি তোমার স্বপ্নগুলি পূরণ করতে পারবো না। আমাদের কে দেখবে বলো? আমি তোমার জন্য টাকা পাঠাবো, তুমি ভালো আসলে খাবা, টাকা ভালো দিয়ে কি ঘুরবা। সব সুখ হয়? আমি তো চলে আসবো অবশ্যই, কারণ আমি তো চাই তোমার একটা বাড়ি করো, একটা গাড়ি করো, মাহিন ভালো কিছু করে চলুক। মাহিন কত কান্না করে খাবারের জন্য। দেখেন আমি যাইতাম না, আজকে বিয়ে করছে 1 মাস, আমার বউ আমাকে পাঠাতে চাইছিল না। বউ আমাকে পাসপোর্ট সব কিছু রেডি করে দিছে। ঠিক আমি খুব শীঘ্রই চলে যাব আমার এই নতুন বউটা রেখে। ঠিক আমার প্রবাসী খাতা নাম কথা শুনে না আমার খুব কষ্ট লাগে। কিভাবে আমি থাকবো একা ওই প্রবাসে? কীভাবে তাকে আমি আমার এই বউটাকে রেখে আমি থাকতে পারবো আমি জানি না। ঠিক গাইস, আমার এটা বাধ্যতা হয়ে করতে হইতেছে এই কারণ আজকে যদি আমি না যাই আমার বউটা না খেয়ে থাকবে। আজকে আমি যদি না যাই আমার মেয়েটা না খেয়ে থাকবে। আজকে আমি যদি না যাই একটা হাফেজের কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। আসলে আমি একটা ইতিম অসহায় দেখে বিয়ে করছিলাম, সবাই জানেন। কিন্তু ও ও ও আমাদের চলাইতে পারতেছে না। যেরকম আমাদের খাওয়ান দাওয়ানে অনেক কষ্ট হয়ে যাইতেছে। আমাদের ভিডিওগুলো এখন সবাই কেউ দেখতেছেন না। ওর ভিডিওর মাঝে আনার পর থেকে কেউ আপনারা আমাদের ভিডিও দেখতেছেন না। এখন আমি কি করব বলেন? আমাদের তো চলতে হবে। এর জন্য আমাদের একটা পরিকল্পনা ছিল যে আমরা 200 মিলে মানে বিদেশে যাব, কিন্তু আমাদের বাচ্চা কে দেখবে? ও শুধু আমার মাহিন আর হলো মাহিমার জন্য আমাকে রেখে যাচ্ছে। শাহিন, তাহলে হ্যাঁ। তুমি আমাকে সাথে নিয়ে যেতা। আমি তোমাকে সাথে নিয়ে গেলে কও তোমার আমাদের বাচ্চা কে দেখবে? আমার তো বাবা মা নাই, আমি তো এতিম। আর আশারও থাকার বলতে থাকার না কেউ নাই। আপনার এজন্য ভিডিওটা প্লিজ অবশ্যই যথেষ্ট লাইক পরিমাণ শেয়ার করবেন। জানি আমার স্বামীর সাথে জানি আমি যাইতে পারি। আর মাহিন আর মাহিনের সবচেয়ে বাবা গুরুত্ব হইল কি, মাহিমা মাহিনকে ওর বাবা জানি ওদেরকে নিয়ে যায়, তাহলে হয়তো আমি আমার স্বামীর সাথে একসাথে থাকতে পারবো। গাইস যথেষ্ট পরিমাণ ভিডিও শেয়ার করবেন। এই কারণে একজন স্বামী তার বউকে রেখে প্রবাসে চলে যাচ্ছে, এই কষ্টটা কতটুকু বেদনা অবশ্যই প্রবাসী ভাইরা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন।